হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো, আমি মায়ের বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে রান্না করেছি। আমি একটু রান্না করতে ভালোই বাসি, আর মায়ের ওখানে গিয়ে আমার তো ভাই নেই, ওই জন্য আমি রান্নাটা আমিই করে থাকি। আর একটা মজার কথা, আমার বাপের বাড়ি গেলে আমার মা কাকিমারা অনেকেই আছে, তারা একসাথে ওই ছোটোখাটো পিকনিক মতো করি, বেশ ভালো আনন্দও হয়। এবারে কি রান্না করলাম, কেমনভাবে করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো, একদম নতুন পদ্ধতিতে একটা দেশি মুরগির ঝোল করছি। পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম, গোটা ধনে জিরে আর একটু গোলমরিচ বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে, আর তেজপাতা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ওটাকে মাখিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে আর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আর ওই যে কুচানো পেঁয়াজগুলো ওই কিছুটা রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়েও একটু অল্প ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ম্যারিনেট করা ওই চিকেনটাকে দিয়ে দিয়েছি। দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপরে টমেটো আর পুঁই শাকের মোটা মোটা ডান্ডিগুলোরে, পাতা দিইনি, পুঁই শাকের ডালগুলোরে, মোটা ডালগুলোরে কেটে নিয়ে আমি ওই দেশি মুরগির করছি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে কে পুঁই শাক দিয়ে মাংস খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও তো প্লিজ, খুব টেস্ট লাগে খেতে। তারপরে একটু হলুদ আর আবার একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। হলুদটা একটু কম হয়ে গেছিলো লাস্টে। উনুনে আমি রান্না করেছিলাম, খুব সুন্দর, উনুনের রান্না তো খুবই টেস্টি হয়। আরও দেশি মুরগির এইভাবে পুঁই শাকের ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম, বেশ ভালো লেগেছিল। দেখো, মাংস দিয়ে আমার কত জল বেরিয়েছে, সেই জলটাকে কষিয়ে নিয়ে ভালো করে কষালাম। দেখো, ওই জল শুকিয়ে গেছে, জল শুকানো পর্যন্ত আমি কনস্ট্যান্ট কষিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ মতো, ওই কষানোতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি তারপরে গরম মশলা বেটে রেখেছিলাম, দেখো আমার মাংসটা রেডি।